নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয় সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। আমাদের প্রথমত যে বিষয়টি কথা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনও শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। এবং আমরা বরাবরই বলেছিলাম যে 2022-এর যে নিয়ম নীতি রয়েছে এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয় সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। এবং গত 17 তারিখে যে আমরা চিঠিটা দিয়েছিলাম, আমরা বারবার সেটাতে ফোকাস করেছিলাম যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়ে থাকে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে সেই বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয় সে বিষয়ে তাদেরকে কাজ যাতে নেয় বাংলাদেশের জনদাবির মুখে সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। 2022-এর যে আইনটা রয়েছে এটা তো আমরা পূর্বে জানিয়েছিলাম এই আইনটা হলো অবৈধ এবং অন্যান্য দলও জানিয়েছিল আইনটা হলো অবৈধ এবং সে আইনের অধীনেই হয়েছে বর্তমানে। তা আমরা তো ওই আইনের বিরোধিতা করি, কিন্তু এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐক্যমত কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। তো আমরা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। আমরা মনে করি নির্বাচন কমিশনের যে সংস্কারের এগুলো করা সম্ভব টাইম ফ্রেমের মধ্যেই। 1 নাম্বার। 2 নাম্বার বিষয়টা হলো যে আমরা যে সময় চেয়েছি, কারণ আমরা চাচ্ছি সুন্দরভাবে সবগুলো গুছিয়ে দেওয়ার জন্য। আর আমরা খুবই নবীনতম দল, এটা রমজান গিয়েছে, ঈদ গিয়েছে এবং আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিবাদী কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে না পারে। অনেকেই চিন্তা করছে যে নতুন দল তাদের মধ্যে যদি আমাদের পিঠটা বাঁচাতে পারি, তা আমরা সেই সুযোগ সন্ধানী যারা রয়েছে যাতে তারা অংশগ্রহণ করতে না পারে আমাদের দল গঠন প্রক্রিয়ায়। এবং যে অফিসগুলো নিয়ে নেওয়ার বিষয় রয়েছে, যেহেতু জনগণের ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে আমাদের দলটা চলে থাকে, জনগণের কাছে একটু যাওয়া, সকলের সাথে অংশগ্রহণ, এটার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর প্রক্রিয়া, যেটার জন্য আমাদের একটু সময় প্রয়োজন। খুবই নবীনতম দল, এই জন্য আমরা এসেছি এবং ওনাদের সাথে কথা